চাওয়াকে কেন্দ্র করে নন্দননগরের মসজিদ পাড়া এলাকায় এক শ্রমিক ও তার পরিবারের উপর মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, এলাকার করিম ও তার ভাগ্নে দিলীপ ওই শ্রমিককে শারীরিকভাবে নিগ্রহ করেন। অভিযোগকারীদের দাবি, করিম ত্রিপুরা পুলিশের একজন কর্মচারী। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত পরিবার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তদন্তের পরই পুরো ঘটনার প্রকৃত তথ্য সামনে আসবে। ঘটনাটা হয়েছে আমি টাকা পাই, আমি ওনার এখানে কাজ করি, কিন্তু উনি আমার টাকা দেন, আমার পরিশ্রমে টাকা দেন। আমি ডেইলি কল করি, কল ধরে না, বিভিন্ন নাম্বার দিয়ে কল করি, ধরে না, আমার ফোনও ধরে না। আমার বাবার এফাটাই, সকালে গেলে বিকালে গেলে রাত্রে গেলে দিনে, তাই লেবার রাখতে পারে, তাই কি টাকা দিতে পারে না। আমি হচ্ছি গরিব মানুষ, আমার বাড়ি ঘরের অবস্থা আপনারা দেখতেছেন। আমি তাই দোকানে থাকি 9,000 টাকার বিনিময়ে, তো তাই যদি আমার এই 9,000 টাকাটা না দিতে পারে, তাহলে তাই লেবার রাখে কেড়ে। তাদের কাছে কি 9,000 টাকা নাই, তাহলে আমি লেবার রাখুম করে? আমি যদি লেবারের টাকাই না দিতে পারি, আমি লেবার রাখুম করে? আমি পরিশ্রম করি, আমার পরিশ্রমের টাকা দেনা, খালি ডেটের পরে ডেট, সকালে গেলে বিকালে গেলে রাত্রে। তারপরে আমার টাকা দেনা দেখে আমার বাবা গেছে, বাবারও মারছে, আমার মারেও মারছে, মার উপরে আঘাত করছে। তারপরে আমরা ডাক্তারের কাছে নিয়েছি, মানুষও সাক্ষী আছে, আমরা মিথ্যা কথা কইতাম না, আমার কাছে প্রুফও আছে, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে। উনার ব্যবহার প্রায় মানুষই উনার নামে বদনাম করে, যে উনি মানুষের টাকা মাইরা খা, অনেক কিছু। আমার দোকানে ঢুকানোর সময় অনেকে না করছে যে থাকিস না, উনি অনেকের টাকা মাইরা খা, আসাম কলকাতার লেবারের টাকা মাইরা খা, সবাই টাকাই মারে, শুধু আমার না। এমনি ঘটনা যাচাই করলে সব বেরিব, আপনারা যাচাই করলে দেখতে পারেন। কতদিনের লেগা ঢুকছিলেন ওই দোকানে? আমি ঢুকছি তো ঠিক নাই, আমি প্রতি মাসে কাজ করতেছি, তাই না আমার বেতন দিব। এক মাসই আমার এই অবস্থা, এক মাসে আমার টাকা দেনা। নাম কি? নাম আমার যে দেনা, দিলীপ আহমেদ। উনি অনেকের টাকা মারছে, প্রায় আমার আরেকজন ভাই আছে, ভাইয়েরও 2 মাসের টাকা দেনা। অনেক লেবারের কাজ করে, টাকা দেনা। আমার বাড়ি ঘর ভাড়া থাকছে, ওনার লেবার ঘর ভাড়ার টাকা দেনা, শুধু ডেটের পরে ডেট, আজকে না কালকে। আমি অসুস্থ, তারপরেও টাকা দেনা। তাহলে আমি যদি বিপদে টাকা। অভিযোগ কতটা সত্য, তদন্তে কি উঠে আসে, এখন সেদিকেই নজর সবার।